হ্যালো ক্লাস 5, তোমাদের আজকে পাতাবাহার বইয়ের পঞ্চম শ্রেণীর পাতাবাহার বইয়ের দারোগাবাবু এবং হাবু বিষয়বস্তু আলোচনা আমি করে দিয়েছি এবং তারপরে যেই প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তোমাদের সলভ করে দেব। তো আজকে আমরা করব হাতে কলমে সমস্ত প্রশ্ন উত্তর। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো প্রথমে আছে ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। তো আমি এখানে শুধু ঠিক কথাতেই বেছে দেবো, কিন্তু বাক্যটি তোমাদেরকে আবার তোমাদের নিজের খাতায় লিখতে হবে, ঠিক আছে? তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে 1-1। হাবু থানায় গিয়েছিল বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, হারানো পাখি খুঁজতে। তাহলে এখানে এই উত্তরটা আমি লিখে দিচ্ছি স্ক্রিনে, তোমরা সেটা দেখে তোমাদের নিজের খাতায় পুরো বাক্যটিকে লিখে এবং উত্তরটা লিখে নেবে। এবার 1-2 আছে বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া, পায়রা, ময়না, কোকিল। উত্তরটি আমি লিখে দিচ্ছি, তোমরা স্ক্রিনে দেখে নাও। 1-3 হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175, 150, 170 না 25? উত্তরটি আমি দিয়ে দিচ্ছি, এখানে উত্তরটি হবে 175। এবার 2-এর দাগে আছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। তো মেলানোটাও খুব সহজ, আর আমি এটাও করে দিচ্ছি স্ক্রিনে, তোমরা দেখে নাও। তো উত্তরগুলো করে দিয়েছি, তোমরা দেখে নাও। এবার চলে যাই পরে। শব্দঝুড়ির মধ্যে থেকে বিশেষ্য এবং বিশেষণ আলাদা করে দুটো ঘরের মধ্যে বিশেষ্যর ঘরে বিশেষ্য এবং বিশেষণের ঘরে বিশেষণ লিখতে হবে। তো এটা করে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখে নাও, বিশেষ্যের ঘরে বসেছে পায়রা, নালিশ, দুঃখ, থানা, বড়বাবু, এবং বিশেষণের ঘরে বসেছে কাবু, খুব, করুণ, পোষা, 4 জন। এবার 4-এর দাগে আছে কেঁদে কেঁদে। এই রকম একই শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো, ঠিক আছে? তাহলে আমি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। 5-এর দাগে আছে ক্রিয়ার নিচে দাগ দাও, মানে যেগুলো তোমাদের কাজ বোঝাবে সেগুলোতে তোমাদেরকে দাগ দিতে হবে। তো আমি দাগটা দিয়ে দিচ্ছি, নিচে নিচে আমি তলায় দাগ দিয়ে দেবো, বা আমি পাশেও লিখে দিতে পারি, তো তোমরা সেখান থেকে দেখে নেবে। তো 6-এ আছে কিছু বাক্য রচনা যেগুলো তোমরা করবে। এবার 7-এ আছে ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। তাহলে বাক্যগুলির পাশে আমি নির্দিষ্ট নাম্বার লিখে দিচ্ছি এবং সেই নাম্বার অনুযায়ী বাক্যটা সাজিয়ে নেবে তোমরা। দেখো, এবার 8-এ আছে কবিতাটি থেকে ছন্দের মিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো, যেমন হাবু, বড়বাবু। তাহলে এরকম আমি আরও কটা শব্দ তোমাদের লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। তো আমি করে দিয়েছি। প্রথম হবে থাকি ডাকি, 2 হবে বড় করো, 3 বেঁধে কেঁদে, 4 হবে ভুলো গুলো, 5 হবে সুরে উড়ে। 9-এ আছে বাক্য বাড়াও, হাবু গিয়েছিল, কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল, এরকমভাবে তোমাদের বাক্যগুলো বাড়াতে হবে। 9-1 হাবু ভোরবেলা থানায় গিয়েছিল। 9-2 উত্তর বড়দা ছোট বড় 7টি বেড়াল পোষেন। 9-3 উত্তর হাবু দুঃখে সারাদিন ভগবানকে ডাকে। 9-4 উত্তর দারোগাবাবু হাবুকে বলেন ঘরের জানালা দরজাগুলো খুলে রাখতে। 9-5 হাবুর 150টি পোষা পায়রা উড়ে যাবে। তো উত্তরগুলো লিখে দিয়েছি। একটু হয়তো অসুবিধা হতে পারে তোমাদের দেখতে, কিন্তু তাও একটু বুঝে নিয়ে লিখো, কারণ ওখানে জায়গাটা একটু কম ছিল, তাই আমি ওখানে একটু ছোট ছোট করে লিখে দিয়েছি। তো নেক্সট আছে তোমাদের 11-র কিছু প্রশ্ন এবং উত্তরগুলো আমি করে দেবো, কিন্তু 11-র প্রশ্নগুলো তোমরা বই থেকে ভালো করে দেখে নাও। তাহলে 11-র 1-এ আছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল। 11-2 হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে কী কী পুষত। 11-3 হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কীভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়। 11-4 দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন। 11-5 দারোগাবাবুর কাছে হাবু তার যে দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। আর 11-6 আছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো বা তার সম্পর্কে বন্ধুদের সঙ্গে আলোচনা করো। তো এটাও আমি করে দেবো। হ্যাঁ, তো এই হলো তোমাদের
এবং এখানে একটা বন্ধুদের চিঠি লিখতে হবে, সেই চিঠিটাও কিন্তু তোমাদের আমি লিখে দেবো। তো চলো উত্তরগুলো দেখে নেওয়া যাক। তো 11-1 উত্তরটা, হাবু থানায় গিয়েছিল বড়োবাবুর কাছে নালিশ জানাতে। ঠিক আছে। 11-2 হাবুর বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। 11-3 হাবু নিজে ঘরে 150টি পায়রা পুষত, সেগুলি উড়ে যাবার ভয়ে সে কখনো জানালা খুলতো না, ফলে তার ঘরে গন্ধের জন্য সে নিজেও দায়ী ছিল। 11-4 হাবুকে দারোগাবাবু যে পরামর্শ দিয়েছিলেন তা হাবুর পছন্দ হয়নি, কারণ দারোগাবাবুর পরামর্শ অনুযায়ী ঘরের জানালা দরজা খুলে দিলে হাবুর পোষা 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে। 11-5 হাবুরা একটা ঘরে 4 ভাই একসঙ্গে থাকতো। সেই ঘরে তার বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর ও শেষদা 10টা ছাগল পুষত, ফলে গন্ধে তার ঘরে থাকতে খুব অসুবিধা হতো। সে ঘরের জানালা দরজাও খুলে রাখতে পারতো না, কারণ তাহলে তার পোষা 150টি পায়রা জানালা দিয়ে উড়ে যাবে। এই দুঃখের কথাই হাবু দারোগাবাবুকে বলেছিল। তো 11-6 আছে তোমার পোষা বা তুমি পুষতে চাও এরকম একটা প্রাণীর ছবি আঁকতে। তো আমি এখানে র্যাবিটের ছবি এঁকেছি, তোমরা নিজেদের পছন্দ মতো কোনো পোষ্যর ছবি এঁকে নেবে। হ্যাঁ, তারপরে আমাদের একটা লেটার লিখতে হবে, যেটা আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। তো 11-6 যে চিঠিটি তোমাদের লিখতে হবে, সেখানে তোমাদের খেয়াল রাখতে হবে সবথেকে ওপরে ডান দিকে তোমার নিজের ঠিকানা সেখানে লিখতে হবে, এবং যাকে লিখছো সেখানে প্রিয় তোমার বান্ধবীর নাম লিখবে, দিয়ে শুরু করবে। তো প্রিয় তানিয়া, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি। আমি আজ তোকে আমার পোষা খরগোশটার ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি 2 সপ্তাহ হলো একটা খরগোশ পুষছি। আমি ওর নাম রেখেছি র্যাম্বো। র্যাম্বোকে আমার মামা এনে দিয়েছে। আমি আমাদের বাড়ির বারান্দায় একটা কাগজের বাক্সের ভেতর ওর থাকার ব্যবস্থা করেছি, যদিও ও কখনোই বাক্সে থাকে না, সবসময় আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। আমি ওকে কোলে নিয়ে ঘুরি, ওর গায়ে হাত বুলিয়ে দিই, ও খুব আরাম পায়। সাদা তুলতুলে এই ছোট্ট র্যাম্বোই এখন আমার সর্বক্ষণের সঙ্গী হয়ে গেছে। আমি ওকে খুব ভালোবাসি। আজ এখানেই শেষ করছি, তুই ভালো থাকিস। তানিয়া পাল, প্রযত্নে রমেন পাল, 28/1A সূর্য সেন, কলকাতা 7,00,009। ইতি তোর প্রিয় বন্ধু রিয়া। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো লাগে একটা লাইক, শেয়ার, এবং আমার কোনো অসুবিধা থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে এবং নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই শেষ করছি।